আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে চলে এসেছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কত টাকা বাড়তে পারে এবং তারই সাথে সাথে স্বাধীনতা দিবসের ভাতার জন্য একটি সুখবর রয়েছে। এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন কমেন্ট বক্সে যে শহীদ এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতারও সুখবর রয়েছে। আশা করছি যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সময় আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা উক্ত ভিডিওটি দেখতে পারবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবেন। তারপর আপনারা আপনাদের মূল্যবান যে মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। আমরা সবসময় চেষ্টা করি কোনো সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে আপনাদেরকে বিভিন্ন খবরাখবর পৌঁছে দেওয়ার। তো আজকে যে খবর নিয়ে চলে এসেছি তাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন কোন সূত্রের ভিত্তিতে আপনাদেরকে উক্ত খবর দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অন্যান্য খাতের ভাতাও। সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতাও একইভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে বর্তমানে মুক্তিযোদ্ধারা কেবল বিজয় দিবসের দিনে বিশেষ ভাতা পেলেও নতুন করে স্বাধীনতা দিবসেও ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এ দুটি বিশেষ দিনের ভাতার হারও দ্বিগুণের প্রস্তাব করা হয়েছে। ভাতা বাড়ানোর প্রস্তাব আগামী 1 জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে। সব খাতের প্রস্তাব বাস্তবায়ন হলে অর্থ বছরের 24-25 অতিরিক্ত 2,870 কোটি টাকার প্রয়োজন পড়বে। বৃহস্পতিবার 19 এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগেও গত 8 এপ্রিল অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো তুলে ধরা হয়। মুক্তিযোদ্ধাদের বর্তমানে যে হারে ভাতা প্রদান করা হচ্ছে তাতে চলতি 2023-24 অর্থ বছরে সরকারের ব্যয় হবে 5,696 কোটি 71 লাখ টাকা। প্রস্তাবিত হারে ভাতা বাড়লে নতুন করে 2,869 কোটি 72 লাখ টাকা লাগবে। সব মিলিয়ে আগামী অর্থবছরে দরকার পড়বে 8,566 কোটি 43 লাখ টাকা। সংসদীয় কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে 2 লাখ সাধারণ বীর মুক্তিযোদ্ধার জন্য মাসিক 20,000 টাকা হারে সম্মানী ভাতা বাবদ 4,680 কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রস্তাব অনুযায়ী 10,000 টাকা বাড়িয়ে সম্মানী 30,000 টাকা করা হলে এ খাতে অতিরিক্ত বরাদ্দের দরকার হবে 2,400 কোটি টাকা। এর আগে 2021 সালের 15ই ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় প্রধানমন্ত্রী 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা প্রদানের নির্দেশ দেন। পরে ওই বছর জুলাই থেকে 20,000 টাকা হারে ভাতা প্রদান শুরু হয়। সাধারণ মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এজন্য দরকার হবে 200 কোটি 58 লাখ টাকা। চলতি অর্থ বছরে 98,570 জন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে 5,000 হারে বিজয় দিবসের বিশেষ ভাতা 70 কোটি টাকার সংস্থান রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী এ ভাতা দ্বিগুণ হলে অতিরিক্ত 28 কোটি 57 লাখ টাকা দরকার পড়বে। শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ক্যাটাগরিতে ভিত্তিতে 27,000 টাকা থেকে 45,000 টাকা সম্মানী পান। এজন্য চলতি অর্থ বছরে বরাদ্দ রয়েছে 456 কোটি টাকা। এক্ষেত্রে সম্মানী ভাতা বাড়িয়ে ক্যাটাগরি ভিত্তিতে 30,000 থেকে 50,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে লাগবে অতিরিক্ত 70 কোটি টাকা। দাফন সৎকার ধর্মীয় অনুষ্ঠান ও লাশ পরিবহনের ব্যয় বাবদ সর্বনিম্ন 5,000 টাকা থেকে সর্বোচ্চ 14,900 টাকা দেয়া হয়। এ খাতে বাড়িয়ে সর্বনিম্ন 30,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও ভাতা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে নিয়ে আলোচনা রয়েছে। যেহেতু বাজেট সংশ্লিষ্ট, তাই এই মুহূর্তে তিনি এটা নিয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছেন না।
তো এই ছিল আজকে আপনাদের জন্য বিশেষ খবর। আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।